আপনারা আপনারা যারা আমাকে অনেক আগে থেকে আমার ফলো করেন, আপনারা জানেন আমি এই টিনের ঘরটি বিক্রমপুর থেকে এনেছিলাম। তখন খুবই আমি অনেকেই পছন্দ করেছে। আমাদের এলাকায় কিন্তু দোতলা টিনের ঘর নাই, এবং টিনের ঘরটা আমি এখনো পছন্দ করি। এখানে আসলে বসার জায়গা হয়, এবং একদিনও থাকা হয় নাই। আমার ইচ্ছা একদিন আমি থাকবো, একা থাকা যায় না, বাট এমনি থাকবো। এই ঘরটা আসলে আহ ওরা ওই বানানো থাকে এই বিক্রমপুরে। আপনি গিয়ে পছন্দ করে আনতে পারেন, যেভাবে চান আপনি সেভাবে আনতে পারেন। আমি নিছি এটা দোতলা ঘর, বাট এর চেয়ে উঁচু করা যায়। সামনেরটা বারিন্দাটা আমি ইচ্ছা করে নিছি যে বারিন্দায় বসার জন্য। এখানে কি আছে তবু একটু দেখার চেষ্টা করি আমি আপনাদেরকে। এই এখানে প্রথমে আমরা সিঁড়িটা কিন্তু সামনে দিয়ে থাকার কথা, যেহেতু আমি সাইড দিয়ে দিয়েছি। এই সিঁড়িটা এখানে, এ হলো আমাদের বারান্দা। এখানে 15-20 জন বসে আড্ডা মারা যেতে পারে। এবং এটা হলো এই যে মেইন দরজা দিয়ে ঢুকলাম আমি। দরজা ঢুকার পরে ডান দিকে একটা রুম আছে, এখানে যদি আমাদের একজন কেয়ারটেকার থাকে। আর এটা হলো একটা রুম। এখানে একটু গোডাউনের টাইপ হয়ে গেছে। এটা হলো সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আপনি দোতলায় যেতে পারবেন। দোতলাটা অ্যাকচুয়ালি আমাদের হাইটটা বেশি না, হ্যাঁ, কিন্তু বেশি হাইটও দোতলা করা সম্ভব। তখন হয়তো দুইটা আলাদা রুম করা। এটা হলো দোতলা, এটা হলো দোতলা। এটা হলো আমাদের টিনের ঘর, যেটা বাইরে থেকে খুবই বিউটিফুল লাগে, কিন্তু আলটিমেটলি এখন আমাদের ইউজ করা হয় না। যদি কারো আপনার মডিফাই করে বানাইতে পারেন। আর এটা হলো যেখানে বারান্দা, এখানে বসে আমরা আড্ডা মারা যাই। আপনার 10-15-20 জন সন্ধ্যার পরে বসে আড্ডা মারা যায়। চারিদিকে এদিকে একটা আমাদের বড় পুকুর আছে, নারকেল গাছ আছে, ঠান্ডা বাতাস আসে সন্ধ্যার পরে। জানি না কেমন লাগলো, আমাকে জানাবেন। আর আমি জাস্ট ভিডিও করি ফান করার জন্য, এমন কিছু নাই। কিছু আপনাদেরকে সবাই ধন্যবাদ, এবং ফলো দিয়ে লাইক দিয়ে থাকবেন, তার জন্য ধন্যবাদ অ্যাডভান্স। খোদা হাফেজ।